ঢোলকপুরে সেদিন যেন বাতাসেও উত্তেজনার ছোঁয়া। গ্রামের পাশের জঙ্গলে দেখা দিয়েছে এক ভয়ঙ্কর ডাকাত, নাম তার কালদন্ত। সে গোপনে খাবার চুরি করছে আর নিরীহ মানুষকে ভয় দেখাচ্ছে। খবর পেয়ে রাজা ইন্দ্রবর্মা গভীর চিন্তায় পড়ে গেলেন। এই সংবাদ পৌঁছাতেই ছোট্ট ভীম ছুটে এলো। তার সঙ্গে ছিল প্রিয় বন্ধুরা চুটকি, রাজু, জাগ্গু আর কালিয়া। রাজু একটু ভয়ে কাঁপলেও ভীম স্নেহভরে বলল, ভয় পাস না রাজু, ঢোলকপুরকে আমরা সবাই মিলে বাঁচাব। সবাই জঙ্গলের দিকে এগোতেই হঠাৎ গাছের আড়াল থেকে কালদন্ত লাফিয়ে বেরোল। বিশাল দেহ, হাতে লোহার গদা, গর্জে উঠল সে, কেউ আমাকে হারাতে পারবে না। কালিয়া পিছিয়ে গেলেও ভীম একটু দমল না। শুরু হল তুমুল লড়াই। ভীম দক্ষতায় আঘাত এড়ায়, জাগ্গুর ওপর থেকে কলা ছড়ে, রাজু দড়ি দিয়ে পা বাঁধতে যায়, তবু ডাকাত শক্তিশালী। ঠিক তখন চুটকি এনে দিল ভীমের প্রিয় লাড্ডু। লাড্ডু খেতেই ভীমের শক্তি বেড়ে গেল বহু। এক ঝটকায় কালদন্তকে ধরে মাটিতে আছাড় মারল সে। পরাজিত ডাকাতকে সৈন্যরা বন্দী করল। ঢোলকপুরে ফিরল শান্তি আর হাসি। রাজা বললেন, ভীম, তুমিই আমাদের বীর। ভীম হেসে বলল, বন্ধুত্বই আমার আসল শক্তি।